দেখুন দধির হাঁড়ি কিভাবে তৈরি করে। এই যে আমার সম্মানিত কাকিমা দধির হাঁড়ি তৈরি করতেছে, একদম শুরু থেকে দেখাচ্ছি আমি। এই যে দেখুন, দেখতে থাকুন, শিখতে থাকুন আর আনন্দ নিতে থাকুন। বাংলার ঐতিহ্যকে কিভাবে আমার এই সম্মানিত কাকি তুলে ধরছে, কত সুন্দর নৈপুণ। আমরা যে রেস্টুরেন্ট অথবা রেস্তোরাঁয়, হোটেল অ্যান্ড মোটেলে যে শুধুমাত্র আমরা দধি খাচ্ছি, টাকা দিচ্ছি, দধি খাচ্ছি, কিন্তু আসলে কোথা থেকে আসে? চলে আসলাম একদম শিকড়ে। কত সুন্দরভাবে, কত অমায়িক। এই যে হয়ে গেল হাঁড়িটা। আবার এরকম পর্যায়ক্রমে আরও একটা হাঁড়ি তৈরি করে যাচ্ছে। এই যে দেখুন, একের পর এক তৈরি করে যাচ্ছে। এই দেখুন, এভাবে করে অনেক হাঁড়ি আছে, কতই ভালো লাগার। এভাবে করেই তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। কাকি, আপনার এটা কতদিন ধরে চলছে? আমি 30 বছর তো করতেছি। 30 বছর। আপনি আছেন, কাকা আছে, ভাইরা আছে, সবাই। এই কাজটাকে আপনি কেমন মনে হয়, আপনার কেমন লাগে? আমাকে এই করে খাতেই হয়, জি, এই জন্য আমাকে কষ্ট হলেও করতে হয়। এই যে মনে করে করতেছি, মাজা ব্যথা, তাও বসে রয়েছি। অবশ্যই এটা ভালোও লাগার। ভালো লাগে না, এটা করে খাতেই হয় আমাকে। খেতে হয়। এই কাজটা ছেড়ে দিলে তখন কি আপনার খারাপ লাগবে? খারাপ তো লাগে, বসে থাকলে ভালো খায় নাকি। রাইট। আর ধর না পারবো তখন তো ছাড়িয়ে দিতেই হবে। এই দধির খুঁটির পাশাপাশি আরো কি তৈরি করে থাকেন? শাঁস বানাতে পারি, পিঠে বানানো। জি। রুটি ছায়া বানাতে পারি, রুটি ভাজা। আচ্ছা। তারপরে মালসা বানাতে পারি, মাছ ধোয়া পালি বানাতে পারি। অনেক গুণে গুণান্বিত আমার সেই কাকি। অনেক তাই বানাতে পারি। বাহ। তারপরে মুরগি বসায় তাগাড়ি 3 বছর জি, সে তাগাড়ও আমরা বানাতে। অসাধারণ, চমৎকার। হাতে হাতে ঘুরে ঘুরে সবই বানাতে পারি। তার মানে আমরা যে চিতই পিঠা খাই সেটাও কি আপনি এভাবে মেশিনে বানান নাকি হাতে ঘুরাই ঘুরাই? এই হাতে ঘুরে ঘুরে পিঠে বানানোর সাজ বানাই। হাতে ঘুরে ঘুরে বানাই। এত সময় ছিলাম সাথে, আমি ছিলাম SM শফিকুল ইসলাম, আমার সাথে ছিল আমার সম্মানিত কাকি, আর পাশে আমার সাথে আছে জগন্নাথ দাদা। জগন্নাথ দাদাও আছেন এখানে। এই যে সকলকে ধন্যবাদ।